ছাত্রলীগ যুবলীগ যদি আবারও মাঠে নামে তাহলে এর পরিণতি আগস্টের চেয়েও ভয়াবহ হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আওয়ামী লীগ দেশে ফিরলে 5 আগস্ট নয় বরং এক নতুন গণ অভ্যুত্থানের সৃষ্টি হতে পারে, কারণ আওয়ামী লীগ কোনো ছোট রাজনৈতিক দল নয় এবং মুহূর্তেই উপদেষ্টা এবং সমন্বয়কদের ফাঁসির দড়িতে ঝুলবেন বলে হুঁশিয়ারি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান। আওয়ামী লীগ কি ছোট দল? আওয়ামী লীগ কি কোনো বাম সংগঠনের মতো ছোট দল বা অন্য কোনো দলের মতো ছোট দল? আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় দল, বিএনপি আওয়ামী লীগ। আওয়ামী লীগকে যদি গণহত্যার আগে আপনি সুযোগ দেন তাহলে আওয়ামী লীগ কালকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দেবে। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মী ও ছাত্রলীগ সংগঠনকে সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। নতুন এই কর্মসূচিতে স্বৈরাচার সরকার সহ দেশের সকল সমন্বয়ক ও উপদেষ্টাদের দেশ থেকে বিতাড়িত করার সকল কার্যক্রম গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এছাড়াও সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছে না সরকার পতনের পর তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ সকল ধরনের দুর্নীতি কার্যক্রম বন্ধ থাকবে। সেখানে দিন দিন আরো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ দুর্নীতি চাঁদাবাজি যে হারে বৃদ্ধি পাচ্ছে, বিক্ষুব্ধ জনতা ইতিমধ্যে তার বিরুদ্ধে সমাবেশ ও শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। না হলে কোনো কিছু দাম কমতেছে না, দেশ তো আগে যতটুকু ভালো ছিল দেখতেছি তার থেকে এখন আসলে এটা বললাম না যে হয়তো অনেকেই এটা নিয়ে অনেক কিছু তৈরি করে ফেলবে, কিন্তু এটাই মনে হচ্ছে যে আসলে আমরা যা করেছি মনে হয় ভুলই করেছি, কারণ কোনো কিছুর উন্নয়ন দেখতেছি না। শেখ হাসিনা সরকার যে বলতো মনে করেন বাংলাদেশ আছে এ বলতো আওয়ামী লীগ সরকারি আমি চাই। বর্তমান যে এর আগে এত যত সরকার আছে বর্তমান সরকারের হাতে কোনো তুলনাই হয় না, মানে দেশটা স্বর্ণের মতো করে আলাদা দিচ্ছে। এই দেশে বর্তমান শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ সরকার ছাড়া এই দেশে আর কোনো কেউ শান্তি দিতে পারে। প্রিয় দর্শক, দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।